আরবের রাত্রি, মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩, পর্ব ১৩। রচনায় গল্পকার রেশমা মারুফ। যামিনীর পথটি যেন টিউলিপ ফুলের ছোঁয়ায় হৃদয় জুড়ে, যেখানে বসন্তের মনোরমা ছুঁয়ে আছে আখির বৃন্তে। বৃক্ষের বয়োবৃদ্ধ পাতাটিও বেয়ে আসমান ঝরে বৃষ্টি পড়ে। এখানে প্রবাসী যোদ্ধার ক্লান্তিকর এবং ক্রান্তিকর কথাগুলো বাতাসে উড়ে নীল সাদা মেঘের নৌকায় চড়ে। শুষ্ক সমীরণে শীতল ঝর্ণা ঝরে পিচ ঢালা পথের বাঁকে বাঁকে। মহুয়া বনের গন্তব্যে শহরের এই কোলাহলে ধরণীর বুকে এরই নাম জীবন। ইস, কি যে আগুন জ্বলে ভবের মন উনুনে। মন ফেলে এসে চিতায় চড়েছ কাকের চক্ষুর কপালকুণ্ডু কাজলে। স্মৃতির শহর ভরে আছে অপরাজিতার লাল কল্পনার শাখায় শাখায় বৈশাখের উষ্ণ সুরে। যুথিকা এবার বাবার সাথে সাথে ছুটল সুইমিং পুল দেখার লোভে। এই প্রথম সুইমিং পুল দেখবে তার প্রহ্লাদী মন উড়ছে আকাশে লাটাইয়ের উদ্দাম সুতোয় বাঁধা ঘুড়ির সাথে। সুইমিং পুলের প্রেমে হাবুডুবু খাচ্ছে যেন ছোট্ট তনয়া। কেমনে বাঁধিয়া রাখমু তারে আমার আপন করিয়া। শুধু ছুটাছুটি করছে, বাবার হাতও ছেড়ে আগে চলে যায়। তার বাবা কখনো ধমক দিয়ে আবার কখনো আদর দিয়ে কাছে ডেকে আনছেন। মেয়েকে বুঝিয়ে বলছি, আমার ময়না পাখি, শুনো মামুনি, তুমি এইখানে কোনো কিছুই চিনো না, কোনো কিছুই জানো না, তাই হারিয়ে যাবে। হারিয়ে গেলে বাবা মা আর পাবে না। মেয়েকে একটু শান্ত করতে পারলাম। সে এখন আমার হাত ধরে হেঁটে চলে, সবার সাথে তালে তাল মিলিয়ে। বেশ কিছু পথ হেঁটে আসতেই কিশোর ছেলেটা বলে উঠল, স্যার, উনি হচ্ছেন আমাদের কেয়ারটেকার। নজরুল খান বলেন, ও তাই, উনি এতক্ষণ কোথায় ছিলেন? কাজে ছিল, কিশোর প্রবাসীর সোজা সাপটা জবাব। কথা বলতে বলতে কেয়ারটেকার আমাদের দাঁড়াতে বলেন। আরও বলেন, স্যার, এই ইস্তেরাটা দেখতে পারেন। ঠিক আছে, চলো ভিতরে যাই। কবি এবং ইনভেস্টর খান একসাথে বলে ওঠেন। কেয়ারটেকার একগাল হাসি হাসি মুখে বলেন, আসেন, ভিতরে অনুষ্ঠান চলছে, তাতে কোনো অসুবিধা নাই। অমনি নজরুল খান দাঁড়িয়ে গেলেন, বললেন, না, তাহলে সেখানে যাওয়া যায় না। এখন কি করা যায় মারুফ ভাই? ভাবি যুথিকারে নিয়ে যে দেখে আসুক, তারপরে দেখা যাবে। কবি আমাকে অনুরোধ করলেন, তুমি যাও, সমস্যা নেই, গেটের সামনেই বাংলাদেশের লোক আছে, ওরাই তোমাকে সব দেখাবে। কি আর করা, আত্মজার হাত ধরে আস্তে আস্তে ভিতরের গেটে পা রাখতে ওয়ার্ড বয় বলেন, ম্যাম, ভিতরে যাবেন? ভিতরে যাবই, ইস্তেরা দেখতে। আমি সুন্দর করে উত্তর দিলাম, ও বুঝছি, আপনারাও অনুষ্ঠানের জন্যই ইস্তেরা ভাড়া নেবেন। আসেন ম্যাম, আসেন। খুবই সম্মানের সাথে ভিতরে যাবার জন্য এগিয়ে নিয়ে যান যুথিকা ও আমাকে। প্রথমেই ওয়ার্ড বয়ের নাম জিজ্ঞেস করে জেনে নিলাম আমরা অনেকেই নিয়মিত যেটা করে থাকি। ছেলেটার নাম মোহাম্মদ আবুল বাশার, বয়স আনুমানিক ৩০ বছর হবে। গায়ের রং ফর্সা, শরীরের গঠন বেশ হালকা পাতলা, তবে বেশ লম্বা। দেশের সেনাবাহিনীর কর্মস্থলের জন্য বেশ মানানসই। দেশের বাড়ির কথা জানতে মাত্র চটপট বলে দিলেন, ম্যাম, লক্ষ্মীপুর জেলায় আমার বাড়ি। তার চোখে আর চেহারায় এতটাই প্রহ্লাদী ঝর্ণা ঝরে যে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় কতদিন পরে একটু মাতৃভাষায় কথা বলতে পেরেছে। আধুনিক বিশ্বে মুঠোফোনে তো আমাদের সবারই কথা হয় কম বেশি, কিন্তু ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে কথা বলতে কতটা শান্তি পাই আমরা। যুথিকার মতো চঞ্চল শিশুকে দেখে যেন আদর আটকাতে পারে না। হয়তো ক্লান্ত আখির পাতায় ভেসে ওঠে নিজ কন্যা অথবা ভগ্নীর ময়াভরা স্মৃতির নীল দিঘি। কেন নয়, ৭-৮ বছর বয়সের বাচ্চা কিংবা ছোট ভাই ভগ্নী রেখে এসে ৩ বা ৪ বছর পরে একজন ক্রান্তিকালী যখন নিজ দেশে ফিরেন, তখন সেই শিশুটিকে আর সেই দিনের মতো আর আদর দেয়া যায় না। কারণ কিশোর কিশোরীর ছন্দে মাতাল ডালপালা দিয়ে সবুজে ভরে যায় শিশুটির দিনলিপি।